إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার খাস রহমতে আদম সন্তানদের মধ্য থেকে অসংখ্য মানুষের গুমরাহির মাঝে হেদায়েত নসিব করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাত এবং সালাম নাজিল হোক শেষ নবী প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এবং তার পূর্বে যত আম্বিয়া রসুলগণ এসেছেন তাদের ওপর। আমাদের আজকে জুমাবারে জুমার সালাতের পরে ইসলামিক সেন্টার দাম্মামে ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু দীর্ঘ কয়েক বছর থেকে কোরআনুল কারীমের তাফসীর চলছে। আমরা এখন শেষের দিকে। আজকে আমাদের তাফসীর হবে সূরা আত-তিনের। এই সূরা মক্কি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বের যে 13 বছরের নবুয়তের জীবন ছিল সেই সময়গুলিতে নাজিল হয়েছে। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন তিনের কথা, জৈতুনের কথা দিয়ে শুরু করেছেন। এই জন্য এই সূরার নামকরণ হয়েছে সূরা আত-তিন। প্রথম শব্দই হচ্ছে এই সূরার ওয়াত-তিন। কয়েকটি বস্তুর শপথ করেছেন। প্রথম শপথ তিনের, তারপরে জৈতুনের, আর তারপরে 3 নম্বরে তুরে সেনিনের, আর তারপরে আল বালাদুল আমিনের। এই 4টি বস্তুর আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন, কসম করেছেন। আর তারপরে কসম যে বিষয়ের জন্য করেছেন সেটা হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এটা হচ্ছে কসমের জবাব যারা আরবি কায়দা বা গ্রামার বা নাহু বুঝেন তাদের জন্য। সহজভাবে বোঝানোর জন্য যে কোনো শপথ আমরা করি, যে বিষয়ের জন্য শপথ করি বা যে বিষয়টি বলার জন্য শপথ করি সেটাকে জবাবে কসম বলা হয়। কসম যেই কথার জন্য, যে বিষয়ের জন্য করা হলো সেটা হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এটি হচ্ছে বিষয়বস্তু। এখন আমরা শাব্দিক অর্থ করি, আর তারপরে অনুবাদ তর্জমা করি, আর তারপরে তাফসীর করি। কিছু কিছু আয়াতের একাধিক তাফসীর রয়েছে যেটা পরস্পর বিরোধী নয়, সেটার যে কোনো তাফসীর হতে পারে, বরং সবগুলি হতে পারে। এটা হচ্ছে কোরআনুল কারীমের অর্থের ব্যাপকতার বাস্তব প্রমাণ। সুতরাং যে আয়াতগুলি সম্পর্কে তাফসীর কারগণ একাধিক তাফসীর বর্ণনা করেছেন সেগুলি আমরা বলার চেষ্টা করব। ছোট্ট সূরা, কিন্তু তাতে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন প্রথমে ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, তিনের শপথ, একটি কসম। এই 3 কাকে বলে? 3 শব্দের অর্থ উর্দু ভাষায় আঞ্জির বলে করা হয়।
আর এটি বাংলা অনুবাদকরা অনেকেই বাংলাতেও আঞ্জির বলে, আঞ্জিরের শপথ, আঞ্জির ফলের শপথ এই বলে অনেকে অনুবাদ করেছেন। আবার অনেক অনুবাদ রয়েছে যেগুলিতে রয়েছে ডুমুরের শপথ, ডুমুর। কিছু কিছু অনুবাদ রয়েছে যেগুলিতে রয়েছে তিনকে তিন বলেই বলা হয়েছে, তিন ফলের শপথ। এমন একটি ফল যে ফলটি মিষ্টি হয়, মিষ্টি হয়, আর যেই ফলটি এর খুব বেশি ফলন হয় প্যালেস্টাইনে, ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসের চারিদিকে। এই ফিলিস্তিনের কথা, যেখানে এই ফল হয়ে থাকে, সেটা বোঝানো হয়েছে তিন। কিন্তু এই বিষয়টি নিয়ে গবেষণা করলে দেখা যায় যে তিন আসলে আঞ্জির বা ডুমুর নয়, সেটা ডুমুরের মতো একটা ফল। এটা অনেক মুফাসসিরিন কেরামদের মত। এটা হচ্ছে সূক্ষ্ম কথা, তবে কাছাকাছি ফল যেহেতু, সেই জন্য এই নামগুলি দিয়ে অর্থ করা হয়েছে। জি হ্যাঁ, ডুমুরটা আমরা চিনি, তাই না? ডুমুর আমরা চিনি, কিন্তু ডুমুর না হইলেও ডুমুরের কাছাকাছি ফল আছে। অনেক ফল কাছাকাছি আছে না? জি, ডুমুরের কাছাকাছি এমন একটা ফল, যেই ফলটি প্যালেস্টাইনে বা শাম দেশে এর বেশি ফলন হয়ে থাকে। ও জৈতুন, জৈতুন জানাই আছে, জৈতুনের শপথ। দ্বিতীয় শপথ হচ্ছে জৈতুনের শপথ। জৈতুনের আল্লাহ কসম করেছেন। জৈতুন আরবিতে, যেটাকে বাংলা কি বলা হয় বলতে পারেন? জলপাই বলে থাকে লোকেরা। জি, অলিভ ইংরেজিতে। জি, জৈতুন যেহেতু আরব দেশে মাশাআল্লাহ আপনারা থাকছেন প্রবাসী, আর আপনারা জৈতুন দেখছেন, অনেকে খাচ্ছেন। বরকতের ফল, যদিও মিষ্টি না, কিন্তু বড়ই বরকতপূর্ণ ফল। শাজারাতি মুবারাকাতিন জাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবি। আল্লাহ রাব্বুল আলামিন এই জাইতুনের গাছকে কি বলেছেন? বরকতের, বরকতপূর্ণ গাছ। জি হ্যাঁ, সূরা নূরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই গাছ সম্পর্কে আল্লাহ বলছেন শাজারাতান তখরুজু মিন তুরে সাইনা। এই গাছের কথা তাহলে একাধিক জায়গায় কোরআন কারীমে উল্লেখ করা হয়েছে, মুবারক গাছ। এর বড় উপকারিতা রয়েছে, যেসব উপকারিতার কথা আজকাল মেডিকেল সায়েন্সের যুগে মানুষরা ভালো করে আরও বেশি জানছে, কিন্তু আমরা তার আগে কোরআন কারীম দ্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা এই জাইতুনের কথা জানি। তাহলে জাইতুনের আল্লাহ শপথ করেছেন। অতুরে সেনিন। আর তৃতীয় শপথ হচ্ছে তুর পর্বতের, যা সেনিন নামক এলাকায় অবস্থিত। তুর পাহাড় জানে আছে আপনাদের, তাই না? তুর পর্বত, সেই তুর পর্বতের আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। সেনিন কেন বললেন এখানে? আর সূরা আল মুমিনুনের আয়াত নম্বর 20-এ আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছে ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরে সাইনা। সেখানে সাইনা আল্লাহ রাব্বুল বলেছেন প্রসিদ্ধ, যেটি কিরাত আমাদের ভারত উপমহাদেশে বা আরব দেশগুলিতে সেটাতে সাইনাই রয়েছে, কিন্তু অন্য অন্য কিরাতগুলিতে রয়েছে সিনাও রয়েছে। এই জায়গার এই নামগুলি, সবগুলি নামে জানা যায় এই জায়গা কি। সিনাও বলা হয়, বাংলাতে আমরা কি বলি? সিনা। জি, সিনা বলা হয় এই এলাকা, যেটা মিশর আর প্যালেস্টাইনের মাঝামাঝি মরুভূমি এলাকা। জি, এই এলাকা। জি, এই সাইনা বা সিনা বা সেনিন, ওটা আর এক নাম হচ্ছে সেনিন। জি হ্যাঁ, নামের পার্থক্য থাকে, কিছু কিছু উচ্চারণে পার্থক্য থাকে একটি নামের। জি, যখন আরবিতে যদি বলেন বা উর্দুতে বলেন হিন্দ বলছেন, কি বলছেন? হিন্দ। ওইটাকে ইংরেজিতে গিয়ে বলছেন ইন্ডিয়া বলছেন। তো এইভাবে
চিটাগাংকে কয়েক রকম করে বলছে, তাই না? হ্যাঁ, চট্টগ্রাম, হ্যাঁ, চিটাগাং। এখন নাম কিন্তু আপনাদের নির্ধারণ করা হয়েছে, জানা আছে নতুন নাম চিটাগাং। ইংলিশ নাম চলবে না, ইংলিশ পরিহার করতে হবে। দেখেন আপনার দেশের মানুষ জানছেন না, বাংলায় বলতে হবে, চট্টগ্রাম বলতে হবে। জি হ্যাঁ, জি হ্যাঁ। ময়মনসিং এর নাম জানেন, আগের যুগের মোগল আমলের ময়মন শাহী নাম ছিল। জি হ্যাঁ। তো ওই রকমই হচ্ছে তুরে সেনিন আর তুরে সাইনা আর তুরে সিনা। জি হ্যাঁ, তুর পাহাড় আর সাইনা বা সিনা বা সেনিন নামক এলাকায় অবস্থিত এই পাহাড় পর্বতের আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, আর এই নিরাপদ শহরের আমি শপথ করছি। চতুর্থ শপথ তাহলে হচ্ছে নিরাপদ শহরের শপথ। কোরআনে কারীমের এই সূরা নাজিল হচ্ছে বা এই আয়াত নাজিল হচ্ছে কোথায়? মক্কায়। মক্কায় যখন নাজিল হচ্ছে, হাজা ইসমে ইশারা, কাছের জন্য না দূরের জন্য? কাছের জন্য। ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ বলছে এই যে শহর, নিরাপদ শহর, যেই শহরে এখন এই আয়াত নাজিল হচ্ছে, ওয়াহাদাল বালাদিল আমিন। তো আল বালাদুল আমিন তাহলে অন্য কোন নিরাপদ শহরকে বলা হয়নি বা অন্য কোন শহরকে বলা হয়নি, এখানে বলা হয়েছে কাছের নিরাপদ শহর। আর সবচেয়ে বেশি নিরাপদ শহর, যেই শহরকে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতে নিরাপদ শহর বলে আখ্যায়িত করেছেন। বরং ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালামের দোয়া ছিল, যা কোরআনে কারীমে কয়েকবার করে উল্লেখ করা হয়েছে। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বিজাল হাযাল বালাদা আমিনান, অন্য আয়াতে হাযা বালাদান আমিনান। জি, নিরাপদ শহর। এখানে নিরাপদ যেমন মানুষ, এখানে নিরাপদ হচ্ছে পশু পাখি, এখানে নিরাপদ হচ্ছে গাছপালা। জি, তো এই বিষয়গুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। এখানকার গাছ কাটা যাবে না, তবে যেগুলি আপনি নিজে চাষ করবেন সেগুলি কাটতে পারবেন। যেগুলি এমনিতে যেসব ঘাস বা গাছ জন্মে যায় সেগুলি কাটা বলা ইউদাদু শাজারাতুহা বা শাজারুহা, এখানকার গাছ কাটা যাবে না। জি, ইল্লাল ইজখের ঘাস ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার প্রয়োজন ছিল, তখন সাহাবীরা বলেছেন এই জন্য। আর এখানকার শিকারী পশু পাখিকে তাড়িয়ে হারামের বাইরে নিয়ে যাওয়া যাবে না বুদ্ধি করে, যে এখানে তো ধরতে পারছি না, হারাম শিকার করা। এই কবিতরগুলোতে তাড়ায় তাই মসজিদের তানে মসজিদে আয়েশার বাইরে নিয়ে চলে যায় হারামের। হ্যাঁ, অথবা মুজদালিফা থেকে আরেকটু এগিয়ে গেলে হারাম শেষ হয়ে যাচ্ছে, আরাফার দিকে নিয়ে চলে যায়, তারপরে ধরবো, করা যাবে না। খরগোশ, হরিণ, হ্যাঁ, যেগুলো শিকারী পশু পাখি। ওয়ালা ইউনাফারু সাইদুহা, হারিয়ে যাওয়া বস্তু অন্য জায়গা থেকে তুলে নিতে পারেন, তুলে নিয়ে 1 বছর আপনি ওই এলাকায় ঘোষণা করেন, আসলো আর তার কোয়ালিটি, ধরন, পরিমাণ বলে দিল, দিয়ে দেন, দেওয়া ফরজ, ফিরিয়ে দাও। আর যদি 1 বছর আসলো না, তাহলে ফাশানুকা বিহা, আপনার ইচ্ছা। এখন পক্ষান্তরে হারামের এলাকা আল বালাদুল আমিন এত নিরাপদ আপনার হারিয়ে যাওয়া বস্তু যে সারা জীবন সেটা আপনি ব্যবহার করতে পারবেন না, নিজের কাজে লাগাইতে পারবেন না, সারা জীবন ধরে ওখানে ঘোষণা করতে আপনাকে, আর না হলে ছুবেন না আপনি। জি, আজকাল মানুষের ইমান অধিকাংশ লোকের হারিয়ে গেছে অথবা দুর্বল হয়ে গেছে, যার ফলে 3 পয়সাতে ইমানকে বিক্রি করে দিবে। এখন যদি এইরকমটাই হইতো তাহলে তো উঠিয়ে নিয়ে চলে যেত মানুষ, পরোয়া করতো না শরীয়তের বিধিবিধান। সেই জন্য হারিয়ে যাওয়া বস্তুর একটা অফিস খোলা হয়েছে হারামের পাশে, আপনারা জানেন কিনা? জানেন? আপনি সেখানে জমা, আপনি তো সারা জীবন ঘোষণা করতে পারবেন না, ওখানে জমা করে দেন। হারিয়ে যাওয়া বস্তু যার হারিয়েছে ওখানে খোঁজ করলে আশা করি পেয়ে যাবে। বহু ভাইদেরকে আমি জানি যাদের একামা হারিয়ে গেছে, ওখানে গিয়ে ওই কাউন্টার পেয়েছে। শপথ কয়টি বস্তুর আল্লাহ রাব্বুল আলামিন করলেন? 4টি বস্তুর। এই 4টি বস্তুর শপথ, এটা হচ্ছে তাফসির, বাহ্যিক তাফসির।
কিছু কিছু ওলামায়ে কেরামরা বলেছেন যে এতে আভ্যন্তরীণ রহস্য রয়েছে, আভ্যন্তরীণ অর্থ রয়েছে। বাহ্যিক তো এ কয়েকটি বস্তুর শপথ, দুটো ফলের শপথ, আর একটা তুর পর্বতের শপথ, আর মক্কা নগরীর শপথ, বাহ্যিক এতটুকুই। এগুলি দিয়ে এই ফলগুলির গুরুত্ব বোঝানো হয়েছে, এই পর্বতের তুর পাহাড়ের গুরুত্ব বোঝানো হয়েছে। কারণ এই তুর পাহাড়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেন, তখন বলেছিলেন ইখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুমি তুয়া নামক পবিত্র স্থানে অবস্থান করছো। জি, ওয়াদি মুকাদ্দাস, পবিত্র উপত্যকা বলে আল্লাহ আখ্যায়িত করেছেন। তাহলে এটা হচ্ছে মুকাদ্দাস, হ্যাঁ, পবিত্র ভূমি। এই তুর পাহাড় বা তুর পাহাড়ের আশেপাশের স্থানগুলি। তো এই তুর পর্বতের গুরুত্ব দেখানোর জন্য, বরকত দেখানোর জন্য আল্লাহ শপথ করেছেন। আর আল বালাদুল আমিন মক্কাতুল মুকাররমা তো জানা রয়েছে যে মোবারক জায়গা। জি হ্যাঁ, হুদাল আলামিন, এখানে রয়েছে সবচেয়ে ফজিলতের স্থান। জি হ্যাঁ, এক সালাত আদায় করলে 1,00,000 গুণ সওয়াব পাওয়া যায়, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন এই স্থান, পর্বত আর ফলগুলির শপথ করেছেন। কিছু কিছু ওলামারা বলছেন যে না, দ্বিতীয় তাফসীর একটু ভিতরে ঢুকেন। সেটা হচ্ছে তিন আর জাইতুনের প্রথম শপথ করেছেন। এই শপথ করে তিন আর জাইতুন যে এলাকায় সবচেয়ে বেশি ফলন হয় সেই এলাকার দিকে ইঙ্গিত করা হয়েছে। এবং সেই এলাকার দিকে কেন ইঙ্গিত করা হইল? সেই এলাকায় বড় একজন রসুল এসেছেন যার উম্মত অনেক সংখ্যায় ছিল, আর যার উম্মত যদিও নামে মাত্র উম্মত, কিন্তু তারা পথভ্রষ্ট হয়েছে, গুমরাহির শিকার হয়েছে, এবং সেই দিনকে রহিত করে দেওয়া হয়েছে। তারপরও তারা সেই বিকৃত ধর্ম, আল্লাহর একত্বের জায়গায়, আল্লাহর তৌহিদের জায়গায় তৃতীয়বাদে বিশ্বাসী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে। আর 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে তাতে তাদের কুফরি ধারণা যে এতে আল্লাহর পুত্র ভূমিষ্ঠ হয়েছে, নাউজুবিল্লাহ। কত বড় অপরাধ! এই অপরাধে কেউ যদি তাদেরকে অভিনন্দন জানায়, তাহলে সেই ব্যক্তি এই চরম অপরাধ, কুফরির অপরাধে শরীক কিনা বলেন। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, এই খ্রিস্টানরা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। ওমা ইয়ামবাগি লির রহমানে খেজা ওয়ালাদা, আল্লাহর জন্য সমীচীন নয়, উচিতই নয় যে তিনি সন্তান গ্রহণ করবেন। কার সন্তান লাগে? যেই ব্যক্তি কোনো একসময় অসহায় হওয়ার সম্ভাবনা রয়েছে, যে একসময় আমার কাজে আসবে, যিনি স্বয়ং সম্পূর্ণ নন, তার সহযোগীর প্রয়োজন, তো আমার ছেলে মেয়েগুলো সহযোগিতা করবে। ওমা ইয়ামবাগি লির রহমানে আন ইয়াত্তাখিযা ওয়ালাদা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। এই চরম অন্যায়মূলক কথা, অবিচারমূলক কথা আর কুফুরি কথা এত বড় অপরাধ যে তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এই কথার কারণে আকাশগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়বে। সুবহানাল্লাহ, কত বড় অপরাধ! এত বড় অপরাধের কথা আল্লাহর পুত্র বলা, সান অফ গড বলা, যে 7 আসমান ভেঙে পড়ার মতো অপরাধ। ও তানশাক্কুল আরদু, জমিন ফেটে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। তানশাক্কুল আরদু, জমিনে ভূমিকম্প, সারা বিশ্বে ভূমিকম্প হয়ে যাবে। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, আর পাহাড় পর্বতগুলি সব চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়বে। সুবহানাল্লাহ, এটা যদি হইতো, আসমানগুলি ভেঙে পড়ে গেল, জমিন ধসে একবার ভূমিকম্প হয়ে শেষ হয়ে গেল, পাহাড়গুলি একবার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তাহলে আপনি থাকবেন কোথায়? আর আপনার অস্তিত্ব বা সারা বিশ্বের সমস্ত কিছুর অস্তিত্ব থাকবে নাকি? এত বড় অপরাধ হচ্ছে আল্লাহর জন্য পুত্র
সন্তান সন্ততি সাব্যস্ত করা, এই অপরাধের শরীক হবেন। কোথায় যে হাসর হবে আল্লাহ ভালো জানেন। জি, বলছিলাম তিন আর জৈতুন বলে আল্লাহ রাব্বুল আলামিন, তিন জৈতুন যে এলাকায় পয়দা হয়, কোন এলাকায়? সেটা ফিলিস্তিনে। আর এই ফিলিস্তিনে অধিকাংশ নবী রসুলগণ এসেছেন। শাম দেশ হচ্ছে আম্বিয়া রসুলগণের দেশ, আর বিশেষ করে ফিলিস্তিনে সবচেয়ে বড় রসুল যে কয়েকজন, 5 জন, যাদেরকে উলুল আজমে মিনা রসুল বলা হয়, দৃঢ় প্রতিজ্ঞ রসুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসবির কামা সাবারা উলুল আজমে মিনা রসুল। তারা হচ্ছে কয়জন? 5 জন। তার একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাতু সালাম। তার জন্ম কোথায়? তার প্রতিপালন কোথায়? ফিলিস্তিনে। ওইদিকে ইঙ্গিত করা হয়েছে ঈসা আলাইহিস সালামের দিকে। আর অতুরে সিনিন বলে ইঙ্গিত করা হয়েছে আর একজন বড় রসুল, যার উম্মতের সংখ্যা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের পরে সবচেয়ে বেশি হবে, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তিনি হচ্ছেন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম। তুরে সিনিন বলে মূসা আলাইহিস সালাম কিভাবে উদ্দেশ্য হইল? কিভাবে আল্লাহ উদ্দেশ্য করলেন? কারণ তুর এমন একটি পর্বত যেখানে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছে। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। ইয়া মূসা, হে মূসা, ইন্নী আনাল্লাহ, আমি আল্লাহ, আল্লাহ বলছেন। তাহলে হয়ে গেল আরেকজন বড় রসুলের কথা। উলুল আজমে যে 5 জনের 2 জন। ওয়াহাদাল বালাদিল আমিন বলে কোন রাসূলের দিকে ইঙ্গিত করা হয়েছে? শেষ রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নবীন আফজালুল বাশার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, যিনি ভূমিষ্ঠ হয়েছেন মক্কায়, নবুয়ত পেয়েছেন মক্কায়, নিজের জীবনের দীর্ঘ 53 বছর কাটিয়েছেন কোথায়? মক্কায়। তারপরে আল্লাহর হেকমতে, আল্লাহর নির্দেশে হিজরত করেছেন মদিনা মুনাওয়ারায়। ওয়াহাদাল বালাদিন বলে। তাহলে কয়জন হইল? 3 জন নবীর কথা হয়ে গেল। আর একজন নবী বলেন ইব্রাহিম আলাইহিস সালাম, চতুর্থ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই মক্কা নগরীতে ছিলেন, তিনি ফিলিস্তিনের। হিজরত করে আসে ইরাক থেকে কোথায়? শাম দেশে, ফিলিস্তিনে। তারপরে সেখান থেকে ছেলেকে নিয়ে, ছেলের মাকে নিয়ে, হাজারকে নিয়ে আর ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কোথায় আসলেন? মক্কায়। মক্কায় রেখে গেলেন, কাবা ঘর নির্মাণ করলেন বাপ বেটা মিলে। যেই কাবার তওয়াফ এবং হজ উমরা কিয়ামত পর্যন্ত হতে আছে আর হতে থাকবে ইনশাআল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম কতবার সেই মক্কা মুকাররমে এসেছেন, সেখানে কুরবানির সুন্নত চালু করেছেন যা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। জি, হজের সুন্নত চালু, হজের ঘোষণা আল্লাহ করিয়েছেন তাকে দিয়ে, যে হজ কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কথা হয়ে গেল। জি, আরেকজন বাঁচান নবী কে? নূহ আলাইহিস সালাম। জি, এই নূহ আলাইহিস সালাম কথা এই জন্য বলে, নূহ আলাইহিস সালামের উম্মত আর দুনিয়াতে নাই, তবে মূসা আলাইহিস সালামের উম্মত দুনিয়াতে আছে। ঈসা আলাইহিস সালামের উম্মত যদিও নামধারী উম্মত দুনিয়াতে আছে, ইহুদিরা আছে, খ্রিস্টানরা আছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আছে, তাই না? আর থাকবে ইনশাআল্লাহ। বাকি থাকলে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নামে থাকলেও মক্কার মুশরিকরা ছিল, যারা বলতো আমরা দ্বীনে হানিফের অনুসারী, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত। কিন্তু তার দোহাই দিয়ে, তার উম্মত হওয়ার দোহাই দিয়ে কি করতো? প্রতিমা পুতুল পূজা করতো, কাবার চারিদিকে 360 মূর্তির পূজা করছে। তারপরে আরেকটি বিষয় মনে হয়, ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন রসুল, এমন একজন আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং রসুল, যে তিনি এই ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম উম্মাহ সকলের কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তি। এটা তো কখনো চিন্তা করেননি, তাই না? ইহুদিরাও ইব্রাহিমকে আব্রাহাম বলে শ্রদ্ধা করে, জি, আর খ্রিস্টানেরাও। আর আল্লাহ তো আমাদেরকে নির্দেশ দিয়েছেন কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তাই না? এখন কসমগুলি হয়ে গেল, আর এই আম্বিয়া রসুলগণের কথাও যেন উল্লেখ হয়ে গেল, আর এইসব স্থান পর্বত আর এইসব ফলমূলের কথা উল্লেখ হয়ে গেল। জবাবে কসম, কি জন্য আল্লাহ শপথ করলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি
সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন ফি আহসানে তাকওয়িম, অতি সুন্দর অবয়বে বা অতি সুন্দর গঠনে। জি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তাকওয়িম, সোজা করা, এত সুন্দর করে তৈরি করেছেন যে দেখতে কত সুন্দর লাগে। জি, একটু ব্যতিক্রম যদি কারো থাকে তো দেখতে ভালো লাগবে না। যেখানে দুটো অঙ্গের প্রয়োজন সেখানে দুটো করেছেন, দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো নাকের ছিদ্র, তাই না? মুখ দুটো যদি থাকতো খেতে তো সুবিধা, কখনো এটা দিয়ে আর একটা দিয়ে খেতেন, কিন্তু আল্লাহ মুখ দুটো করেননি। আল্লাহ ভালো জানছে যে একটা মুখই দেখতে ভালো লাগবে, তাই না? জি, নাকের ছিদ্র দুটো থাকতো, নাক একটাই, নাক যদি পাশাপাশি দুটো থাকতো ভালো লাগতো না। জি হ্যাঁ, কান দুটো, জি হ্যাঁ, মাথা একটাই, দুই মাথাওয়ালা বাচ্চা ভালো লাগবে দেখতে। সুবহানাল্লাহ, কত সুন্দর করে তৈরি করেছেন। তারপরে মুফাসসির উল্লেখ করেছেন যে মানুষ একমাত্র আল্লাহর সৃষ্টি যে সোজা হয়ে চলাফেরা করে, মাথা উঠিয়ে চলাফেরা করে, মাথা উঠিয়ে কাজকর্ম করে, মাথা উঠিয়ে কথা বলে, তাই না? সমস্ত সৃষ্টি মাথা নুয়ে, মাথা ঝুঁকিয়ে চলাফেরা করে, জীবনযাপন করে। সমস্ত সৃষ্টির সাথে তুলনা করেন মানুষকে, মানুষের সাথে কোনো সৃষ্টি তুলনায় চলে না। এটা তো একটা দিক বললাম যে সৃষ্টির গঠনের দিক থেকে, অবয়বের দিক থেকে। আর একটা হচ্ছে আচার আচরণের দিক থেকে। দুনিয়ার সমস্ত পশু পাখি আর মানুষের আচরণ সমান করেন মানুষকে, এমনকি জিনের সাথেও তুলনা করেন, মানুষকে সবচেয়ে ভালো পাবেন। বোঝা গেছে না? এত পাপী মানুষ, তারপরও মানুষের মধ্যে যারা ভালো মানুষ তারা ফেরেশতা চরিত্রের মানুষ। ফেরেশতার মতো মানুষ হতে পারেন না সকলে। কি জন্য? মানুষের মধ্যে দুটো গুণ আল্লাহ দিয়ে পরীক্ষায় ফেলে দিয়েছেন। আর ফেরেশতাদের পরীক্ষার প্রশ্ন ওঠে না, ওর মধ্যে, ফেরেশতাদের মধ্যে খারাপ গুণ নাই তো খারাপ করবে বা কি করে? খারাপ যদি ক্ষমতা নাই থাকে আর সবসময় ভালো করে তো কি পরীক্ষার পাস ফেল থাকলো? পাস ফেলই থাকলো না। একটা স্টুডেন্টকে এমনি যদি পাস করিয়ে দেন তাহলে ও পড়লো না পড়লো, ওর যোগ্যতা কত কি করে বোঝা যাবে? বুঝতে পারছেন না? কিন্তু হ্যাঁ, তুমি যেমন লিখবে, যেমন অ্যান্সার করবে, তেমন ফলাফল হবে, তেমন তোমার ভবিষ্যৎ হবে। এতেই রয়েছে পরীক্ষা। আচার আচরণের দিক থেকে। তারপরে আরো অনেকগুলি দিক রয়েছে যেগুলো সংক্ষেপে বলি। জ্ঞানের দিক থেকে, বিবেক বুদ্ধির দিক থেকে, জি হ্যাঁ, প্রজ্ঞা কৌশলের দিক থেকে, জি হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। মানুষ জানে ছোট, সারা পৃথিবী কন্ট্রোল করছে। হ্যাঁ, মানুষের মাথা বহু পশু পাখির চাইতে অনেক ছোট, কিন্তু এই মাথা দিয়ে সুবহানাল্লাহ দিন দুনিয়ার কত উন্নতি করছে আর কত উন্নতি করতে পারে। অথচ আল্লাহ যতটা মানুষকে স্মৃতিশক্তি দিয়েছেন অথবা ব্রেন বুদ্ধি দিয়েছেন তার হয়তো অল্পটাই ইউজ করছে মানুষ, যেটা আজকালকার গবেষকরা বলছেন, অল্পটাই ব্যবহার করছে মানুষ। তো এগুলি সব আহসানে তাকওয়িমের অন্তর্ভুক্ত। মানুষকে আল্লাহ এত সুন্দর গঠনে এবং এত সুন্দর রূপ চেহারা, শারীরিক গঠন অবয়ব হয়ে গেল, তারপর রূপ চেহারার দিকে দেখেন, চেহারার বিষয়টিও রয়েছে। কত সুন্দর রূপ চেহারা দিয়ে আল্লাহ তৈরি করেছেন, এত সুন্দর মানুষ। কিন্তু তারপরে আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর মানুষকে আমি ফিরিয়ে দেব বা ফিরিয়ে দিই। রাদ্দা ইয়ারুদ্দ মানে ফিরিয়ে দেওয়া, উল্টো দিকে ফিরিয়ে দেওয়া, রাদ্দা ইয়ারুদ্দ। অতঃপর আমি মানুষকে ফিরিয়ে দেব আসফালা সাফিলিন, নিম্ন শ্রেণীর বা নিচু শ্রেণীর মানুষের সর্বনিম্নে। যত নিচে মানুষ হতে পারে, যত নিম্নতর হতে পারে, নিম্নতরের অধিক নিম্নে আল্লাহ রাব্বুল কি করবেন? ফিরিয়ে দেবেন অবস্থার দিক থেকে, জি হ্যাঁ, চরিত্রের দিক থেকে, মানুষত্বের দিক থেকে, অথবা পরিণামের দিক থেকে। আমি এই কথাগুলি দিয়ে
কয়েকটি ব্যাখ্যা করা হয়েছে, সেদিকে ইঙ্গিত করলাম। সুম্মা রাদাদনা, অতঃপর আমি তাদেরকে ফিরিয়ে দিই আসফালা সাফিলিন, যারা নিম্ন শ্রেণীর তাদের নিম্নে, তাদের অধিক নিম্নে। নিম্ন শ্রেণী চিন্তা করো, তার নিচে, নিচে থেকে নিচে, নিম্ন থেকে নিম্নতর অবস্থার দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন। এটা কোন দিক থেকে? একটি দিক দিয়ে শুরু করি, সেটা হচ্ছে মানুষকে সুন্দর অবয়বে, শারীরিক গঠন দিয়ে, সুন্দর সুরতে, কত দেখতে ভালো লাগে একটা কিশোরকে, একটা কিশোরীকে, ষোড়শীকে, যতদিন পর্যন্ত মোজ দাড়ি বেরোনি ছেলে সন্তানদেরকে দেখতে কত সুন্দর লাগে, ঠিক ঠিক না? মেয়েরা যখন সাবালিকা হয়ে যায় তখন থেকে শুরু করে 14-15 বছর থেকে শুরু করে বিশেষ করে, আর তারপরে 25-30 পর্যন্ত কত সৌন্দর্য থাকে, ঠিক না? তারপরে ধীরে ধীরে হ্রাস পেতে থাকে, ঠিক কিনা? আপনি আমি কত সুন্দর ছিলাম, এখন চামড়া জড়ো হতে লেগেছে, হ্যাঁ, ঢিলা হতে লেগেছে, পেট বড় হতে লেগেছে, পেট সোজা ছিল এখন পেট বড় হতে লেগেছে, হ্যাঁ, শরীর ঝুঁকতে লেগেছে, বাঁকা হতে লেগেছেন, তারপরে অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা শুরু হয়ে গেছে, চলতে পারছেন না, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না, সুবহানাল্লাহ, দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে পারছেন না, 24 ঘন্টা কাজ করলেও ক্লান্তি আসতো না। আমরা বাচ্চাকালে কোনোদিন ঘুমিয়েছি দিনে? জীবনেও ঘুমাইনি। কিন্তু আজকাল যদি দুপুরবেলা একটু রেস্ট না করে বিকালে ডিউটি করা মুশকিল একবারে। কত দুর্বল আল্লাহ করেছেন, ঠিক না? তাহলে বার্ধক্যকে বোঝানো হয়েছে এখানে। আসফালা সাফিন বলতে আয়ুর দিক থেকে বোঝানো হয়েছে যে নিম্ন থেকে নিম্ন স্থানে আল্লাহ রাব্বুল আলামিন নামিয়ে দেন এমন একটা, যেটা আরজালুল ওমর বলা হয়। আরজালুল ওমর বলা হয় নিষ্ক্রিয় আয়ুকে। এমন একটা আয়ুতে পৌঁছে যাওয়া যখন মানুষ কি হয়ে যায়? নিষ্ক্রিয় হয়ে যায়, কোনো কাজকর্ম করতে পারে না, কিছু উঠাতে পারে না, নিজের খাবারটা ভালো করে খেতে পারে না, পেশাব পায়খানা ঠিকভাবে যেতে পারে না, বাথরুমে যেতে পারে না, একেবারে অসহায় হয়ে পড়ে। তারপরে ছোট বাচ্চার মতো সামান্য কথায় কান্না শুরু করে দেয়। ছোট বাচ্চার যেমন 5 মিনিট খাবারে দেরি হইলে একবারে ছটপট করে কান্না শুরু করে, তেমন হয় না 80-90 বছর বয়স হলে? আসফালা সাফিলিন। জি হ্যাঁ, তফসির একটা অন্যদিকে তফসির চলে গেল। দ্বিতীয় তফসির শুনে সোম্মারা দাদা না আসফালা সাফিলিন, অতঃপর মানুষকে আমি ফিরিয়ে দিই কোন দিকে? একেবারে নিম্ন থেকে নিম্ন স্থানের দিকে, অবস্থার দিকে। কোন দিক থেকে? দিনের দিক থেকে, মানুষত্বের দিক থেকে, আখলাক আচরণের দিক থেকে। মানুষকে কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করলেন, কত বিবেক বুদ্ধি দিলেন, হিতাহিত জ্ঞান দিলেন, ভালো মন্দের বিচার করতে পারে, এমনকি তৌহিদের ক্ষেত্রে ভালো বিচার করতে পারে, যে আল্লাহর একত্ব হচ্ছে ভালো আর বহুত্ব হচ্ছে খারাপ। আমার যদি মালিক কয়েকজন আর সবাই দাদাগিরি করে, কত পেরেশান হয়ে যাব। কিন্তু একজন মালিক থাকে, তার হুকুমটা মানলেই আমার জন্য নাজাত, সফলতা, তাই না? এইটা বুঝছেন তো? তৌহিদ বুঝবেন না? কবর মাজারে যাবেন, আরে কবর মাজারে এত চালাক চতুর মানুষ, এত জ্ঞানী মানুষ, তারপরে মাজারে আপনাকে ছেলে চাইতে যেতে হয়, আর রোগের আরোগ্য চাইতে যেতে হয়, আর ওই কবরওয়ালার কাছ থেকে আশা করেন তাদের কাছ থেকে এদের দান। কেন? কুকুর তো চাইতে যায় না, বিড়াল শ্রীগালে তো লাগে না, পশু পাখি তো লাগে না যে বাচ্চা লাগবে সুতরাং মাজারে যেতে হবে। দেখেছেন কোনো পশু পাখিকে যেতে? এই জন্যই তো আল্লাহ বলেছেন এক শ্রেণীর মানুষকে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতে বেশি অধম, তার চাইতে বেশি একেবারে পথভ্রষ্ট। জি, এরা হচ্ছে আসফালা সাফিলিন। দুনিয়ায় তাহলে আকীদা, আমলে, আখলাকে, চরিত্রে, মানুষত্ব রক্ষা করার ক্ষেত্রে কি হয়ে গেল? আসফালা সাফিল, একবার নিম্ন থেকে নিম্ন স্থানে পৌঁছে গেছে। জি হ্যাঁ, যখন সেদিকেই সে বেড়ে গেছে তখন আল্লাহ জবরদস্তি বাধা দেননি, আল্লাহ জবরদস্তি ঠেলেও দেননি, জবরদস্তি বাধাও দেননি। কিন্তু জি হ্যাঁ, এতেই রয়েছে আমাদের পরীক্ষা। সোমাদাদ আসফালা সাফিলিন দ্বিতীয় তাফসির। তৃতীয় তাফসিরটা দ্বিতীয় তাফসিরের কাছাকাছি। এই দুনিয়ার এই অবস্থাকে বোঝানো হয়নি, ইমান আখলাকের অবস্থাকে বোঝানো হয়নি, বরং পারলৌকিক অবস্থাকে বোঝানো হয়েছে।
এই মানুষকে উত্তম গঠন দিয়ে, শারীরিক গঠন দিয়ে, উত্তম অবয়বে, উত্তম সুরতে আমি সৃষ্টি করেছি। অতঃপর ফিরিয়ে দেব এক শ্রেণীর মানুষকে আসফালা সাফেলি, নিম্ন থেকে অধিক নিম্ন স্তরে। কোথায়? ফিনারে জাহান্নাম, জাহান্নামের আগুনে। জাহান্নামের আগুনের নিচে কোনো স্থান নেই। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জাহান্নাম এমনি সবকিছুর নিম্নে, আর মুনাফিকরা একেবারে জাহান্নামের নিম্ন স্তরে বসবাস করবে। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন। তাহলে জাহান্নামীদের কথা এখানে বলা আছে, যারা দুনিয়ায় ঈমান আমল থেকে দূরে থাকবে তাদেরকে জাহান্নামের নিম্ন থেকে নিম্ন স্থানে আল্লাহ ফিরিয়ে দেবে। হয়ে গেল তাহলে তিনটি তাফসীর, কোনো বিরোধ নেই, সবটাই হইতে পারে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা বিশ্বাসী, ঈমানদার। ঈমান যা আল্লাহ বিশ্বাস করতে বলেছেন তার প্রতি বিশ্বাস করেন, যার প্রতি আল্লাহ ঈমান নিয়ে আসতে তার প্রতি ঈমান নিয়ে আসবেন। তার মধ্যে মূলত 6টি বিষয় হচ্ছে ঈমানের স্তম্ভ। আল্লাহর প্রতি ঈমান, ঈমান বিল্লাহ ও মালায়েকা, মালায়েকার প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, আর অকুতু আল্লাহর কিতাবসমূহ, রসুলগণের প্রতি, পরকালের প্রতি, আর ভালো মন্দ তকদিরের প্রতি। আর বাকি যেগুলি ঈমানের বিষয় রয়েছে, বিশ্বাসের আরো অনেক বিষয় রয়েছে, সেগুলি এই 6টির অন্তর্ভুক্ত। 6টি বিশ্বাস করলে বাকিগুলো বিশ্বাস করতে হবে। 6টির মধ্যে যখন কিতাব বিশ্বাস করেন, কিতাবে যদি দাজ্জাল আর ইয়াজুজ মাজুজের প্রমাণ থাকে সেটা বিশ্বাস করতে হবে। রসুল যদি বিশ্বাস করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মাহদির কথা বলেন সেটা আপনাকে বিশ্বাস করতে হবে। জি, কবরের আযাবের কথা বলেন সেটা বিশ্বাস করতে হবে। হবে না? হবে না? জি হ্যাঁ। ওহীর কথা বলেন, বিশ্বাস করতে হবে। তাহলে এগুলি সব ওর মধ্যেই, ওর মধ্যে শাখা প্রশাখা এগুলি। মূল 6টা মনে রাখতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, তাহলে ঈমান এমন ঈমান যেটা শিরক মুক্ত, এমন ঈমান যেটা কুফরির বিপরীত, কুফরি মুক্ত, এমন ঈমান যেটা নেফাক কপটতা মুক্ত। আপনার ঈমানে যেন ভেজাল মুনাফিকি না থাকে, কুফরি না থাকে। ঈমান ভঙ্গকারী জাতিতে মুসলিম, কিন্তু ঈমান ভঙ্গ করে বসে আছে। আপনি আল্লাহর আসমানি বিধানে বিশ্বাসী না, আপনি গণতন্ত্রে বিশ্বাসী। আল্লাহর দিনের জন্য 5 মিনিট সময় নেই যে ইসলাম শিখবেন, আপনি দিন শিখবেন, রব সম্পর্কে জানবেন, রবের রসুল সম্পর্কে, রবের কিতাব সম্পর্কে জানবেন, কোনো সময় নেই। কিন্তু রাস্তাঘাটে সারা দিন কুকুর শিরগালের মতো উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর মার খাচ্ছেন, না হয় মারছেন। এই জন্য আল্লাহ পয়দা করেছেন, এই জন্য আল্লাহ পয়দা করেছেন আপনাকে। জি হ্যাঁ, জাতি তো মুসলিম হলে মুসলিম হওয়া যায় না, তার জন্য কিছু মৌলিক বিষয় রয়েছে যেগুলি সংরক্ষণ করতে হবে, যেগুলির হেফাজত করতে হবে, তাহলে ইসলাম টিকবে, না হলে ঈমান ভঙ্গ হয়ে যাবে। আর ঈমান ভঙ্গকারী অনেকগুলি বিষয় রয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ 10টি বিষয় যেটা প্রত্যেক মুসলিমের জন্য জানা জরুরি, যাতে করে তার ঈমান অজান্তে নষ্ট না হয়ে যায়। অজান্তে আপনার ঈমান নষ্ট। আপনি মনে করছেন আমি নামাজ রোজা করছি, প্রতি বছর হজে আসছি, যাকাত দিচ্ছি, আর কি লাগে, বাকি আপনি গায়রুল্লাহকে সিজদা করছেন, মাজারে বিশ্বাসী, পীরে বিশ্বাসী, পীরদের কেরামতের নামে শিরকি কুফরি ধ্যান ধারণা বিশ্বাসী, হলুল আকিদা, আপনার তাসাউরের শেখ ফানা ফিল্লান আকিদায় বিশ্বাসী, আপনি আল্লাহর ওলিরা আল্লাহতে ফানা হয়ে যায়, বিলীন হয়ে যায়, সব কুফরি আকিদায় বিশ্বাসী। আপনি কোথায় আপনার ঈমান আছে? কিচ্ছু নেই, শেষ হয়ে গেছে। ঈমানদার হইতে হবে। ও আমেলুস সলিহাত, আর ঈমানের দাবি করলে হবে না শুধু মুখে মুখেই, বরং ভালো কাজগুলির মাধ্যমে প্রমাণ করে দিতে হবে আমার অন্তরে ঈমান আছে। ঈমান আছে সেই জন্য ফজরে হাজির, ঈমান আছে এই জন্য 5 ওয়াক্ত সালাতের হেফাজত করি, আগে সালাত তারপর আবার দুনিয়ার কাজ। ঈমান আছে বলে আমি একটা পয়সা হারাম খাই না, ঈমান আছে বলে আমি জুলুম করি না, ঈমান আছে বলে বাপ মায়ের হক আদায় করি, ঈমান আছে বলে যে কোনো মানুষের সাথে আমি ভালো আচরণ করি, ইত্যাদি জীবনের সার্বিক ক্ষেত্রে। ও আমিলুস সালেহ, ভালো কাজগুলি করবে। যারা ঈমানদার হয়ে সৎকর্মশীল হবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আজর মানে কি? আজর মানে কি? প্রতিদান, পুরস্কার। পুরস্কার রয়েছে। কেমন পুরস্কার? গায়রু মামনুন। গায়র মানে না, গায়র মানে কি?
না, শাব্দিক অর্থ করি। আজরুন মানে পুরস্কার হয়ে গেল, আর গায়ের মানে না হয়ে গেল। আর মামনুন মানে হচ্ছে মাকতুউন, যেটা অবিচ্ছিন্ন, জি নিরবচ্ছিন্ন, যেটা ছিন্ন হওয়ার নয়, যেটা অশেষ। সহজ ভাষায় কি বলবো? অশেষ, শেষ হওয়ার নয়। মামনুন মানে মাকতুন মানে শেষ, যেটা হয়ে যায় একসময় স্টপ, থেমে গেল। আর গায়ের মানে না, মানে যেটা অশেষ, শেষে অ লাগিয়ে দিলে কি হয়ে গেল, যেটা শেষ হয় না। ঠিক ওই রকমই হচ্ছে গায়রো মামনুন। তাদের জন্য অশেষ পুরস্কার রয়েছে, এমন পুরস্কার রয়েছে গায়রো মামনুন, যেটা শেষ হওয়ার নয়, কখনো শেষ হবে না। জান্নাতের নিয়ামত রয়েছে যেটা কখনো শেষ হবে না। জান্নাতের নিয়ামত রয়েছে যেটা কখনো শেষ হবে না, মুমিনদের জন্য, সৎকর্মশীলদের জন্য। মামনুনের প্রসিদ্ধ অর্থ হচ্ছে মাকতুন। জি হ্যাঁ, ইসিম মাফুলের সেগা। তাহলে এটা হচ্ছে প্রসিদ্ধ তাফসির। কিন্তু একটা আপনাদেরকে নতুন তাফসির শোনাবো, যেটা কোনো অনুবাদক হয়তো করেনি। আল্লামা ইবনে ওসাইম রাহমাতুল্লাহ আলাইহি আম্মা পারা তাফসিরে এই তাফসিরটি উল্লেখ। এর আর একটি অর্থ হইতে পারে, সেটা হচ্ছে এটি মিন্নাতুন থেকে এর উৎপত্তি হতে পারে। মিন্নাতুন থেকে মান্না, এমন মানে এহসান করা, এহসান করার পরে এ খোঁটা দেওয়া। এহসান করার পরে কি করা? খোঁটা দেওয়া। কোরআনে কারিমে সূরা বাকারাতে বা আয়াতগুলি তো রয়েছে। জি হ্যাঁ, সুম্মা লা ইউতবিউনা মাউন আনফাকু মান্না ওয়ালা আযা। যারা মানুষকে দান খেরাত করে তারপরে যেন মন মানে খোঁটা না দেয়, ওয়ালা আযা আর কষ্ট না দেয়। অর্থাৎ ছোট ভাইদেরকে মানুষ করেছেন বা বোনকে মানুষ করে বিয়ে সারিয়ে দিয়েছেন, অথবা বড় ভাইয়ের কোনো সময় অভাব ছিল উপকার করেছেন, অথবা শ্বশুর সাহেবের কোনো সময় উপকার করেছেন, তারপরে খোঁটা দিচ্ছেন যে আপনি ভুলে গেছেন এক সময় যে আপনার পাশে দাঁড়িয়েছিলাম আমি, আপনার তো কেউ হয়নি, আপনার ছেলে তো কাজে আসেনি, আমি জামাই হয়ে আপনার কাজে এসেছিলাম। এটা হচ্ছে খোঁটা দেওয়া। সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? লা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা রাখাতে বলছেন, তোমরা তোমাদের দান খেরাতকে ধ্বংস করে দিও না, বাতিল করে দিও না, নিষ্ফল করে দিও না, বিল মান্নে খোঁটা দিয়ে, ওয়াল আযার কষ্ট দিয়ে, মানসিক কষ্ট দিয়ে, যে কোনো রকমের কারো উপকার করার পরে খোঁটা দেওয়া, আর যে কোনোভাবে হোক না কেন। আর মান হচ্ছে স্মরণ করানো। কেন স্মরণ করবেন আপনি? ওর কাছ থেকে চান, পান না, সেই জন্য। আপনি তো আল্লাহর জন্য করেননি, তাহলে আল্লাহর কাছে কিছু পাবো দুনিয়া আখেরাতে। আল্লাহ অন্যের কাছ থেকে আমাকে এর উত্তম বদলা দেবেন, না হইলে আখেরাতে আল্লাহ দেবেন। এই জন্য ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ করিনি, আমি স্বার্থে করেছি। ছোট ভাই মানুষ করেছি, সে যেন আমার উপর একটা সুদৃষ্টি রাখে। হ্যাঁ, বোনকে এত যত্ন করে মানুষ করেছি, বোন যেন আমার খেয়াল রাখে। কেন এই আশা কেন করবেন? রবের কাছে আশা করবেন, যিনি অবশ্যই দেবেন। জি হ্যাঁ, তো এই খোঁটা দেওয়া থেকে তো মিন্নাতুন বা এই মান্নুন থেকে যদি হয় তো অর্থ কি হয়ে যায়? ফালাহুম আজরুন, যারা ইমানদার সৎকর্মশীল তাদের জন্য পুরস্কার রয়েছে গায়রু মামনুন, যেটা পুরস্কারের সাথে কোনো রকমের খোঁটা দেওয়া হবে না। কোথায় অর্থ চলে গেল? অশেষ নয়, অশেষের অর্থ আর থাকলো, কি থাকলো? এমন পুরস্কার আল্লাহ দেবেন যাতে গায়রু মামনুন মানে খোঁটা দেওয়া হবে না। আপনি কারো কাছ থেকে বা আল্লাহর কাছ থেকে খোঁটা শুনবেন না আপনি। জি, আঘাতমূলক কথা পাবেন না। যেমন আমরা অধিকাংশ লোকের স্বভাব এইটা, কখনো যার ইহসান করেছেন, অনুগ্রহ করে যার ওপর, যদি সে যদি একটু খারাপ হয়ে যায়, আপনার ধারণায় হয়তো খারাপ হয়েছে, অথবা আসলেই খারাপ হয়েছে, ভুলে গেছেন। হ্যাঁ, এত কি আর নিমক হারাম হয়? বলছেন না? আল্লাহ কোনোদিন বলবেন হ্যাঁ জান্নাত দেওয়ার পরে জান্নাতে যদি এইটাই থাকে তো মানসিক অশান্তি থাকবে। আল্লাহ মাঝে মধ্যেই যদি বলেন, এই বান্দা, হ্যাঁ তুই আমার নিয়ামত ভুলে গেছিস, তোকে জান্নাতে দিয়েছি, না হলেই জাহান্নাম। জি, বলবেন? না 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 না, বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন, এই হয়েছে তাফসীর। তাহলে তাফসীর অন্যদিকে চলে গেল। এখন একটি কথা এখানে বলা জরুরি, সেটা হচ্ছে যে সুম্মা রাদাদনা আসফালা সাফিলিন কিন্তু তিনটি তাফসীর করেছি। প্রথম তাফসীর কি ছিল? বার্ধক্যে পৌঁছে দেওয়া, তাই না? যদি বার্ধক্যে পৌঁছে দেওয়া হয় তাহলে ইল্লাল্লাযিনা, তবে ওরা যারা ঈমানদার সৎকর্মশীল। তাহলে কি আল্লাহ এই কথা বুঝাতে চাইছেন যারা ঈমানদার আর ভালো মানুষ হবে তারা বুড়ো হবে না? না তো, এটা তাহলে তো হচ্ছে না কথা। তাহলে তাফসীরটা তো মনে হচ্ছে যে খুব মানে সূক্ষ্ম হচ্ছে না, ঠিক না?
এই যে একটা সংশয় পয়দা হচ্ছে, এই সংশয় নিরসনে তখন অর্থ অন্য রকমের হবে। জি হ্যাঁ, অর্থ তখন অন্যরকম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন সুম্মা রাদাদনা আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল বার্ধক্যে পৌঁছে দেন, বার্ধক্যে পৌঁছে দেন। তবে ইল্লাল্লাযীনা আমানু, বার্ধক্যে পৌঁছলে কি হয়? যেইভাবে যৌবনকালে একজন নেক মানুষ ইবাদত বন্দেগী করতে পেরেছে, দিনের খেদমত করতে পেরেছে, বুড়ো হওয়ার পর আর পারছে না। বৃদ্ধ হওয়ার পরে জি হ্যাঁ, হয়তো হার্টের রোগে আক্রান্ত, কথা বলা নিষেধ, গেল দাওয়াতি কাজ বন্ধ, তাই না? চোখের সমস্যা হয়ে গেল, আর পড়তে পারে না, কথা ঠিক কিনা? হাত পায়ে এমন ব্যথা যে আর দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে না। শরীর এমন অসুস্থ, সারা জীবন তাহাজ্জুদ পড়ে এসে আর তাহাজ্জুদ পড়তে পারে না। হ্যাঁ, সুগারের রোগী, আর সোমবার বৃহস্পতিবার যৌবনকাল থেকে রোজা রেখে আসছিল, সিয়াম পালন করছিল, রোজা রাখা নিষেধ। নানা ভাই রোজা রাখেন না তো আপনি, ডাক্তার বলছে। এতগুলি যে আমল আগে করছিল যৌবনকালে, সুম্মা রাদাদনা আসফালা সাফিলিন, যখন সে বার্ধক্যে পৌঁছে গেল তখন তো এগুলো করতে পারছে না, তো নেকি কি বন্ধ হয়ে যাবে? আল্লাহ বলছেন গায়রু মামনুন ইল্লাল্লাযীনা আমানু, যারা যৌবনকাল থেকে 15 বছর থেকে ইমানদার ছিল, তখন চয়েস করে ইমানদার, জন্মসূত্রে ইমানদার তো ছিলেন, কিন্তু সাবালক হওয়ার সাথে সাথে বাই চয়েস আপনি ইমানদার, এবং সৎকর্মশীল, ফরজ ওয়াজিব আদায় করেছেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থেকেছেন। তারপরে বুড়ো হওয়ার পরে যদি এই আমলগুলি নাও করতে পারেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি হাদিস রয়েছে, জানা আছে না? এজা মারিজাল আবদু আও সাফার, কোনো বান্দা যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে যায়, আর সেই ব্যক্তি তাহাজ্জুদ পড়তো বা সিয়াম পালন করতো বাড়িতে থাকলে, কিন্তু অসুখের কারণে বা সফরের কারণে তাহাজ্জুদ পড়তে পারছে না, রোজা রাখতে পারছে না, কোতেবা মা কানা ইয়ামালু সাহিহাম মুকিমান, তার জন্য তার আমল নামায় লেখা হবে যা সুস্থ অবস্থায় এবং মুকিম অবস্থায় বাড়িতে যে আমলগুলি করতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বোঝা গেছে না? যায় নাই? জি হ্যাঁ, এখন বসে নামাজ পড়ছেন, সারা জীবন দাঁড়িয়ে পড়ে এসছেন, অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ পড়ার সব পাবেন ইনশাআল্লাহ তাআলা। এটা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন তাফসীর। তাহলে ওই অবস্থা এরকম করতে হবে। আর দ্বিতীয় তৃতীয় তাফসীর ছিল যে মানুষ অসৎ অবস্থার দিকে চলে যায়, দুনিয়াতে পাপী হয়ে যায়, অথচ আল্লাহ কত সুন্দর করে তৈরি করেছেন, বা জাহান্নামের নিম্ন স্থানে তাদের আবাসস্থল হবে। ইল্লাল্লাযীনা, তবে মুমিন যারা আর সৎকর্মশীল তারা জাহান্নামে যাবে না, আর তারা অসৎ হবে না দুনিয়াতে, সারা জীবন দিনের ওপর ইস্তিকামা থাকবে, মুস্তাকিম থাকবে, অটল হয়ে থাকবে, দৃঢ় প্রতিজ্ঞ হবে, আর নিজের ঈমান আমলকে বহাল রাখার চেষ্টা করবে, কখনো ক্ষতিগ্রস্ত করবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এখন সম্বোধন আসছেন, এতক্ষণ তো গায়েব দিয়ে কথা বলছেন, হ্যাঁ, থার্ড পারসন দিয়ে। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, এখন মানুষকে সম্বোধন আল্লাহ করছেন, এখানে কা দিয়ে মানুষকে সম্বোধন করা হয়েছে। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কোন বস্তু, মা ইস্তিফহামিয়া, জিজ্ঞাসামূলক শব্দ, কিসে, সহজ ভাষায় বলে কিসে হে মানুষ তোমাকে অবিশ্বাসী করে দিয়েছে, অস্বীকার করতে উদ্বুদ্ধ করেছে। এরপরে এরপরে মানে এই কথাগুলি জানার পরে যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, আর তোমাকে এত বিচক্ষণ করলেন, এত জ্ঞান বুদ্ধি দিলেন, এত ক্ষমতা দিলেন, আর তোমার এই অবস্থা আবার বার্ধক্যে আসবে, এইসব কে করেছেন? সৃষ্টি করেছেন কমজোর করে, আবার শক্তিশালী করেছেন, আবার দুর্বল করবেন, এটা কে করেন? এগুলি আল্লাহ করেন। যেই আল্লাহ এই সমস্ত কিছু করতে পারেন, তিনি তোমার মৃত্যুর পরে পুনরুত্থান করাইতে পারেন না, হ্যাঁ, আবার পুনর্জীবিত করতে পারেন না, জীবন দান করতে পারেন না, সেটাই হবে প্রতিদান জগৎ। দিন মানে এখানে প্রতিদান, জি হ্যাঁ, ইয়াউমুদ্দিন, জি মালিক ইয়াউমুদ্দিন, এই জন্য এখানে ইয়াউমুদ্দিনে ইয়াউমুল জাযা, দিন মানে এখানে জাযা, প্রতিদান, আর ইয়াউম হচ্ছে দিন, তাহলে বিচার দিবসকে কি বলা হয়? ইয়াউমুদ্দিন বলা হয় বা ইয়াউমুল জাযা বলা হয়। তো কিসে তোমাকে অবিশ্বাসী হতে উদ্বুদ্ধ করেছে? এরপরে বিদ্দিন, প্রতিদান সম্পর্কে, যে কিয়ামতের দিনে বিচার দিবসে বদলা দেওয়া হবে এই সম্পর্কে। কেন অবিশ্বাস করছো আখিরাতকে?
কেন অবিশ্বাস করছে বিচার দিবসকে? কেন অবিশ্বাস করছে পুনরুত্থানকে? আল্লাহ উঠাবেন না, আল্লাহর কাছে হাজির হইতে হবে না, জবাব দিতে হবে না, প্রথম সওয়াল মুসলিমকে 5 ওয়াক্ত সালাত সম্পর্কে হবে না? কোন জিনিসটা তোমাকে অবিশ্বাসী হইতে উদ্বুদ্ধ করেছে? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। কেউ কেউ তাফসীর করেছেন, শেখ ইবনে রাহিমাহুল্লাহ তাফসীরটি করেছেন। এখানে কা দিয়ে সম্বোধন করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জি, কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর দিন মানে এখানে বদলা না, প্রতিদান না। দিন মানে এখানে দিনের বিধিবিধান। হ্যাঁ, দিনের কি বিধিবিধান? দিন মানে ইসলামকে, দিনা ইনদাল্লাহিল ইসলাম। তো দিনের বিধিবিধানকে বোঝাবে, তাহলে কি অর্থ হবে? হে নবী, মা মানে এখানে মানের অর্থ, মা মানে কি, তাই না? আর মান মানে কে, তাহলে এখানে মা কে এর অর্থে আছে। আর এটা অনেক সময় হয়, আপনি কি মানে আপনি কে, অনেক সময় বলি আপনি কি, যে মানে আপনি কে। তো আরবিতে বিশেষ করে মা কখনো কখনো মানের অর্থে হয়ে থাকে। তো ফামা ইউকাযযিবুকা, হে নবী তোমাকে কে আছে যে অবিশ্বাস করছে, মিথ্যা মনে করছে, এরপরেও বিদ্দিন, দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে। এতদিন তোমাকে সাদেক আর আমিন বললো মক্কার কাফেররা, সত্যবাদী বললো। এখন যখন দিনের কথা নিয়ে আসলে, তৌহিদের কথা নিয়ে আসলে, ইসলামের কথা নিয়ে আসলে, ওয়াহির কথা নিয়ে আসলে, তখন এরা কে যারা তোমাকে মিথ্যা মনে করছে বা মিথ্যুক বলে আখ্যায়িত করছে। কাযাবা কাযাবা মানে মিথ্যুক বলে আখ্যায়িত করা, মিথ্যা প্রতিপন্ন করা। দ্বিতীয় তাফসীর হতে পারে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সমস্ত বিচারকদের মহাবিচারক নন, সর্বোত্তম বিচারক নন? জি অবশ্যই, জি হ্যাঁ। এখানে আল্লাহ কি করছেন? জিজ্ঞেস করছেন, আল্লাহ কি সমস্ত বিচারকদের মহাবিচারক বা শ্রেষ্ঠ বিচারক নন? এটা এই জিজ্ঞাসা দুই রকম, একটা হচ্ছে তাকরীর, একটা হচ্ছে ইনকার, অস্বীকারমূলক, আর একটা হচ্ছে স্বীকৃতিমূলক। এটা স্বীকৃতিমূলক না অস্বীকারমূলক? মানে হ্যাঁ, আল্লাহ হচ্ছেন আহকামুল, সমস্ত বিচারকদের জি সর্বোত্তম বা শ্রেষ্ঠ বিচারক। জি হ্যাঁ, আহকামুল হাকিমিন। তাহলে বুঝে নিলেন। এইখানে এর উত্তরে তিরমিজিতে, আবু দাউদে একটি হাদিস রয়েছে, যে হাদিসে রয়েছে একটি বাক্য বলার কথা, জানেন? বালা ওয়া আনা আলা যালিক মিনাশ শাহিদিন, বালা হ্যাঁ, ওয়া আনা আলা যালিক মিনাশ শাহিদিন, আমি এর সাক্ষ্য প্রদানকারীদের অন্তর্ভুক্ত। হাদিস তিরমিজি আবু দাউদে রয়েছে, কিন্তু হাদিস সহিহ নাই, জয়ীফ, দুর্বল। এই দুর্বল হাদিসের ওপর দেখেন হানাফিরা আবার এটা আমল করেনি। আমিনও বলে না, তো এটাও বলে না, ঠিক না? আমিন বলার সহিহ হাদিস আছে, আমিন আসতে বলবো বলে বলেই না অনেকে, তাদের এক ভুল। এই জয়ীফের চর্চাটা আমাদের দেশে হানাফি সমাজের নাই, কিন্তু আহলে হাদিসদের মাঝে এক সময় জয়ীফ সহির তাহাকি গবেষণার অভাব ছিল, যার ফলে অনেক তাদের নামাজ শিক্ষা বইগুলোতে বলা আলো আলকিমিনা শাহিদের শিখিয়েছে, বা মসজিদে বলার প্রচলন ওই ছোট থেকে আমরা শুনে শুনে শিখেছি। হাদিস হচ্ছে জয়ীফ, সুতরাং এর ওপর আমল করা চলবে না। সে আহলে হাদিস করুক আর হানাফি করুক, আমাদেরকে সহিটা মানতে হবে, ভুলটা ছেড়ে দিতে হবে। সুতরাং এই সূরার শেষে ইমামও বলবে না, মুক্তাদিও বলবে না, বালা ওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিনটা বলবে না। এখানে আরেকটি কথা রয়েছে, সেটা হচ্ছে আহকাম শব্দটি, আহকামুল হাকিমিন, এই বা হাকিমিন, হাকিম হা কাপ মিম মাদ্দা, আর আহকামেরও হা কাপ মিম মাদ্দা, ঠিক না? তো এটা হুকুম থেকে, তাহলে বিচারক অর্থ হইল। হুকুম থেকে যদি হয় এর, তাহলে অর্থ কি হবে? এর উৎপত্তি যদি হুকুম থেকে হয় তাহলে বিচারক। বিচারকদের মহাবিচারক কি আল্লাহ রাব্বুল আলামিন নন? এটা তো অর্থ করলাম। ইবনে ইউসাইমিন রাহিমাহুল্লাহ আলাইহি দ্বিতীয় একটি তাফসীর করেছেন যে এটি হুকুম থেকেও হতে পারে, আবার হিকমা থেকে হতে পারে। কারণ হিকমত শব্দ হা কাপ মিম রয়েছে, আছে না? ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। হিকমত মানে প্রজ্ঞা, হিকমত মানে জ্ঞান। জি হ্যাঁ, বিশেষ করে আল্লাহ প্রদত্ত জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান। কোরআনের সাথে যখন এসছে হিকমা, ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, তখন ওখানে হাদিস বা সুন্নাহকে বোঝানো হয়েছে। তাহলে এখানে
আল্লাহ রব্বুল আলামিন হাকেমও এবং হাকিমও। আল্লাহ রব্বুল আলামিন বিচারকদের মহাবিচারক কি নন, ঠিক তেমনি আরেকটি তাফসীর আল্লাহ রব্বুল আলামিন প্রজ্ঞাবানদের মহাপ্রজ্ঞাবান কি নন, জি হ্যাঁ, মহাবিজ্ঞানময় নন, জি হ্যাঁ, হিকমত থেকে, জি হ্যাঁ। আল্লাহু আলাম। এখানে আজকের তাফসীর শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইর।